হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবশ্রীজ কর্নার। আজকে আপনাদের জন্য রাজমা রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে যেভাবে আমি রাজমা বানাই সেইভাবে রাজমাটা বানিয়েছি। প্রথমে আমি রাজমাটাকে সল্ট আর আটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং জলটার সাথে রেখেছি যাতে পরে আমি ব্যবহার করতে পারি। এবারে ওভেনে আমি কড়াই বসিয়েছি এবং এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকতে হবে। এবার এখানে আমি 2 লঙ্কা কুচি দিয়ে দিলাম এবং তারপরে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এবারে আমি এতে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এবং মশলাগুলো ভালো করে কষতে হবে। মশলাগুলো যখন কষতে কষতে তেলটা ছেড়ে যাবে তখন আমি সল্ট যোগ করলাম। 1 টেবিল স্পুন সল্ট দিয়েছি। আপনাদের যেমন দরকার তেমন দেবেন। আর যেহেতু রাজমাটা সিদ্ধ করার সময় দেওয়া ছিল সেই হিসাবে আপনারা আপনাদের মতো স্বাদ বুঝে দেবেন। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং এই সময় আপনারা চিনিও দিতে পারেন। চিনিটা সেটা আপনাদের অপশনাল, যার যেমন ইচ্ছে হবে তেমন চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি রাজমাটাকে জল থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো রাজমার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করলাম। চার 5 মিনিট পরে মশলাগুলো রাজমার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এবারে ভালোভাবে এখানে মিশে গেছে। এবারে আমি এখানে জল অ্যাড করব। তো রাজমাকে সিদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা ফেলে না দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম। এরপরে যদি মনে হয় জল লাগবে তাহলে আপনারা জল আরেকটু দিতে পারেন। এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল সেই হিসাবে এখানে বেশি জল দিতে লাগে না এবং এটা ঢাকা দিয়ে দিলাম এবং 10 মিনিট মতো সময় লাগবে। 10 মিনিট পরে ওটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আমি চলে এলাম। এই ঝোলটা বেশ মাখা চাকা হয়ে গেছে। এবারে আমি এখানে কাসুরি মেথি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এতে স্মেলটা সুন্দর হবে। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। আমার রাজমা রেডি হয়ে গেছে, আপনাদের জন্য পরিবেশন করে দেখালাম। কেমন হয়েছে আপনারা সেটা জানাবেন, লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।